ইতিহাস বড়ই অদ্ভুত বিষয়। এর মধ্যে যে শুধু প্রাচীনত্বের কাহিনী রয়েছে তা নয়, রয়েছে অনেক রহস্যপূর্ণ আত্মগোপনের কাহিনী। আর এই কাহিনীগুলি শোনার পরেই কিছু ইতিহাসপ্রেমী ভ্রমণ পিপাসু মানুষের কাছে এইসব স্থান ভ্রমণের ইচ্ছা আরো দ্বিগুণ হয়ে উঠবে। আজ ঠিক এমনই এক জায়গার সন্ধান দেব আপনাদের, যেটিকে চাক্ষুষ দর্শনের ইচ্ছে আপনাদের আরো বাড়িয়ে তুলবে। দ্রাবিড় স্থাপত্য রাষ্ট্রকূট রাজত্বের সময় এক বিশেষ উন্নতি লাভ করে, আর এই স্থাপত্যের অন্যতম নিদর্শন হলো কৈলাসনাথ মন্দির। এটি 8ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রহস্যময় মন্দির এখন বিশ্বের ঐতিহ্যবাহী স্থান। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার প্রসিদ্ধ ইলোরা গুহার মধ্যে অবস্থিত এই কৈলাসনাথ মন্দির। ইলোরা গুহাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম গুহা হিসেবে নির্বাচিত করা হয়। এই গুহার পাথর কেটে রহস্যময় শৈব মন্দির বানানো হয়েছিল, যার নাম কৈলাস মন্দির। ইলোরাতে পাথর কেটে মোট 34টি গুহা বানানো হয়েছিল, যার মধ্যে 16 নম্বর গুহাতে রয়েছে আমাদের এই মন্দিরটি। আজ থেকে প্রায় 1300 বছর আগে মানুষের এমন সুন্দর শৈল্পিক ভাবনা দেখে সত্যি অবাক হতে হয়। পৃথিবীর যে কোনো গুহা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব সেই গুহাগুলি বাইরের থেকে ভেতরের দিকে কাটা রয়েছে। এই মন্দিরটি স্তম্ভ এবং কলাকৃতি দেখে আপনিও হয়তো অনুমান করতে পারবেন যে এই মন্দিরটি বানানোর জন্য প্রচুর পরিমাণে পাথর কেটে বাইরে বার করতে হয়েছিল। কিন্তু আজ অবধি কেউ অনুমান করতে পারেনি যে এই মন্দিরটি ঠিক কত বছরের পুরনো। যদিও পাহাড়ের বয়স এবং মন্দিরের বয়সের মধ্যে কিছুটা তফাৎ তো থাকবেই। পাহাড় কোটি বছর পুরনো হতে পারে, কিন্তু সেই পাহাড় কেটে মন্দির নির্মাণের কাজ কয়েক হাজার বছর আগেই শুরু হয়েছে বলে অনুমান করা হয়। বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করে জানিয়েছেন যে এই মন্দির কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের নিচে রয়েছে একটি ভূমিগত গুহা, যেখানে যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে। আর্কিওলজিস্টরা বলেছেন, একটি মাত্র পাথর কেটে এই ধরনের মন্দির বানাতে গেলে প্রায় 4 লাখ টন পাথর কেটে সরাতে হতে পারে। ইতিহাস বলছে এই কৈলাস মন্দির বানানোর জন্য প্রায় 18 বছর সময় লেগেছিল, যা সত্যি অসম্ভব। এছাড়াও মন্দিরের ভেতরের ভবনগুলো বানাতে ঠিক কতটা সময় লেগেছিল, এই প্রশ্নটিও কৈলাস মন্দিরকে রহস্যময় করে তোলে। আজকের মতন আধুনিক উপকরণ ছিল না, কিছু সামান্য পরিমাণে যন্ত্রপাতি দিয়ে এমন সুন্দর মন্দির কিভাবে তৈরি করা সম্ভব, সেটা সত্যি অবিশ্বাস্য। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, এই মন্দিরটি তৈরির জন্য পাহাড় কেটে যে পাথরগুলোকে বের করে আনা হয়েছিল, সেই পাথরগুলোর খোঁজ সেই মন্দিরটির কয়েকশো মাইলের মধ্যেও খুঁজে পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, সেই সময় কোনো বড় যন্ত্র বা কোনো উন্নত প্রযুক্তি ছিল না, তাহলে কিভাবে এত অল্প সময়ের মধ্যে সেই মন্দিরটিকে তৈরি করা হয়েছিল? কিভাবেই বা সেই পাথরগুলোকে মন্দির থেকে সরানো হয়েছিল? এই মন্দিরের মধ্যে যে পুঙ্খানুপুঙ্খ নকশা তৈরি করা হয়েছে, সেই গোটা কারুকার্যটি তৈরি করতে সময় লেগেছে 18 বছর। মন্দিরের দেয়ালে অঙ্কিত রয়েছে রামায়ণ, মহাভারতের নানা চিত্র। এছাড়াও পল্লব ও চালুক্য বংশের শিল্প ভাবনায় তৈরি হয়েছে এই মন্দির। জানা যায়, রাষ্ট্রকূটের রাজা প্রথম কৃষ্ণের রাজত্বকালে নির্মিত হয়েছিল এই মন্দির। গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3টি নদীকে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে বলে ধারণা। সাধারণত যে কোনো পাথরের গুহা কাটা হয় বাইরের থেকে ভেতরের দিকে, কিন্তু ইলোরার 16 নম্বর গুহা এই মন্দিরটি নির্মাণের সময় পাথরকে ওপর থেকে শুরু করে নিচের দিক অবধি কাটা হয় এবং মাঝখানে একটি বিরাট পাথরের চারিদিকে প্রায় 110 ফুট গভীর গর্ত খোঁড়া হয়। এরপর মাঝখানের ওই পাথরটিকে কেটে কেটে কারুকার্য ও ভাস্কর্যের সমাহারে বানানো হয় এই কৈলাস মন্দির। মন্দিরটির 3টি অংশে বিভক্ত, যথা গর্ভগৃহ, নন্দীমণ্ডপ ও মুখমণ্ডপ। আবার এই মন্দিরকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, এই মন্দিরের গায়ে, ছাদে, সিঁড়িতে ও বিভিন্ন স্তম্ভগুলোতে যে নিদর্শন পাওয়া যায় তা সাধারণত মানবসৃষ্ট বলেই মনে করা হয়। সামান্য কিছু যন্ত্রপাতি দিয়ে কিভাবে রাতারাতি এমন সুন্দর মন্দির গড়ে উঠল, যার গঠন অস্তিত্ব সম্পর্কে আজও বড় বড় ইঞ্জিনিয়ার, আর্কিওলজিস্টরা কোনো সমাধান খুঁজে বের করতে পারেননি। 1682 সালে তৎকালীন রাজা ঔরঙ্গজেব প্রায় 1000 জন সেনাকে পাঠিয়ে নির্দেশ দেন মন্দিরটি ভেঙে ফেলার। এই 1000 জন সেনা প্রায় 3 বছর ধরে মন্দির ভাঙার চেষ্টা করলেও শেষে তারা ব্যর্থ হয়, আর তখন রাজা ঔরঙ্গজেব তার এই নির্দেশ প্রত্যাহার করেন। পরিশেষে বলা যায়,
এই মন্দিরের গঠন সম্পর্কে আজও কোনো সঠিক সমাধান খুঁজে পাওয়া যায়নি। তাই এই মন্দিরের নির্মাণ কার্য নিয়ে আজও কিছুটা সংশয় রয়ে গেছে। তাহলে সত্যি কি আজকের যুগের থেকে প্রাচীন যুগের মানুষেরা বেশি উন্নতশীল ছিলেন, নাকি অতি উচ্চমানের কোনো জিনিসপত্র ব্যবহার করে তৈরি করা হয়েছিল এই কৈলাস মন্দির? প্রশ্ন একাধিক, কিন্তু উত্তর আজও অজানা।